এত রাতে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আর আপনারে বিশ্বাস করে তো সবই হারাইলাম আমি। আর আমি যেতে পারবো না এখন। বিশ্বাসে আল্লাহ পাওয়া যা। আপনি আমার বিশ্বাস করছেন না, আপনার সকল সমস্যার সমাধান করে দিব আমি। আপনি কি সমস্যা সমাধান করে দিবেন? আমার তো সমস্যা আরো বেড়ে গেছে। আপনি এত রাতে যাইতে বলেন, আর আমার সব কিছু শেষ হয়ে গেল। আপনি শুধু ঠেক দিয়া কথা বলেন। আপনি কবিরাজ দেখা, আপনার তো একটা ভণ্ড কবিরাজ। সেদিন থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে, সেদিন থেকে আপনার কাজটাও কিন্তু হচ্ছে না। আপনি এখন যদি আমার কাছে আসেন, আমি এমন একটা টোটকা দিব আপনারে, যে আপনি যে আশায় আমার কাছে আসছেন সেটা অবশ্যই আজকে পূর্ণ হবে। আজকে অমাবস্যা রাত, আপনি আসেন, আপনার বার্তা হাজির করতে হবে। আপনার অমাবস্যা রাত তো 2 দিন পর পরই আসে। আপনি তো এর অমাবস্যা রাত তো শেষ হয় না, মানুষের আসে বছর পর পর, আপনার আসে 2 দিন পর পর। কবিরাজির ভাষা কি আপনি বুঝবেন? তাহলে তো আপনি কবিরাজ হইতেন। আপনি আমার আপনার মতো ভণ্ড কবিরাজের ভাষা আমার বোঝার দরকার নাই। আর আপনার দিয়ে যে কাজটা করার চাইছিলাম সেই কাজটা তো হলোই না, আর দ্বিগুণ উল্টা হয়ে গেছে। আর আমারও সবকিছু মনে করেন শেষ হয়ে গেছে। আপনার মানে আপনার কাছে যায়, আপনার দিয়ে যে একটা কাজ করামো, আপনার পিছে যায় আমার সবই শেষ হয়ে গেছে আপনার বিশ্বাস করিয়া। তো আচ্ছা, তেব শুনেন, আমি আপনার কথা আর শুনবো না। আপনার কাছে আমি যাব না। 2 দিন পর পরে আমার ডাইক্কা লইয়া যান। আমি আর যেতে পারবো না। আমি অন্য কবিরাজ ধরে আমি আমার কাজ করাই লইব। দেখেন, আপনার আনার দায়িত্ব কিন্তু আমার। আপনি যদি এখন আমার কথা না শোনেন, এমন একটা জিন চালান করে দিব, আপনার পড়ার সংসার ভেঙে চুরে তছনছ করে দিবে, বুঝছেন? শোনেন, আপনি কবিরাজ দেখে, আপনি যে ভণ্ড কবিরাজ, যে মানুষের কুবুদ্ধি, মানুষের আকামুকামের মনে করেন এগুলারই আপনি মানে কাজ করতে পারেন, ঠিক আছে? সংসার ভাঙ্গা এগুলারই কাজ করতে পারেন, ভালো কোনো কাজ করতে পারেন না। আচ্ছা, আপনি তো আমার আমার শোনেন, আমার আমি আপনার বলি শুনেন, আপনি যে আমার সাথে তর্ক করতেছেন, আমি এরকম ধ্যানে আছি, আপনি এমন তর্ক আমার সাথে করতেছেন। শুনেন, আপনার বাচ্চা দিয়ে দায়িত্ব আমার। আপনার বাচ্চার দরকার, বাচ্চা আমি দিব। আর আপনার বাচ্চা হওয়ার যত সমস্যা আছে, যত রোগ বিয়োগ আছে, সম্পূর্ণ আমি সমাধান করব। কিন্তু এই অমাবস্যার রাত্রে যদি আজকে না আসেন, তাহলে কিন্তু আপনার কপালে বাচ্চা হবে না। তাহলে কিন্তু আর কবিরাজের দোষ হবে না। এই যে আপনি যে আমার ভণ্ড বলতেছেন না, আচ্ছা এটা আপনি কিন্তু আজকে প্রমাণ হবে। আচ্ছা আপনি যে আচ্ছা আপনি এভাবে বললেন, আপনার কথা বিশ্বাস করলাম। লাস্ট আজকের টাইমটি কিন্তু আচ্ছা, আপনি কি মজা পান না? মজা পেলে হবে, কাজ যদি না হয়। শোনেন, আপনার মজা তো আমি দিচ্ছি, তাই না? আপনার মজার দরকার, আপনার চিকিৎসার দরকার, এগুলো তো আমি দিতেছি, তাই না? যেমনে বাচ্চা হবে এমনি তো আমার ব্যবস্থা করতে হবে। কবিরাজ তো আপনি না, কবিরাজ তো আমি, তাই না? হ্যাঁ, কবিরাজ তো আপনি। তাহলে আপনি আমার কথা যদি না শোনেন, তাহলে কি আপনার সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধানে যে আপনি শুনেন, আপনি আমি করলেন তো তো আপনি রাগ মানে রাগ পাইবেন। এই যে আপনি জামারে নিয়ে যান ডেকে ডেকে, যে আজকে আসেন, পরবর্তী দিন হয়ে যাবে। এই যে যে এত বড় একটা আশা নিয়ে যাই, কই কিছুই না, খালি শুধু আমার ডাক্কা নিয়ে যান আর আমার ক্ষতি করে দিতেছেন। এটা এটা কেমন আপনি বলেন? নাকি আপনি আপনি আপনার কি চান? এটাই তো মজা। আপনার স্বামীর অনুচর আপনি আমার সাথে দেখা করেন। এই যে আমি আপনার টোটকা শিখাই দিই, আচ্ছা আমার শোনেন, দিয়া সম্পূর্ণ নিয়মকানুন মেনে চলতেছেন। শুনেন, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। শোনেন, আর কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আমি এই যে চুরি করে যে আপনার ওখানে যাই, আমার স্বামী যদি দেখে তাহলে তো আমার বাদ দিয়ে দিব। তখন আমি সন্তান দিয়ে কি করবো ভাই? আপনার স্বামীর তখন বুঝিয়ে বলবেন, দেখেন আমি কবিরাজের কাছে যাই শুধু বাচ্চার আশায়। অনেক ডাক্তার দেখাইলাম, অনেক চিকিৎসা হলাম, আর বাচ্চা তো হলো না। এখন যদি তান্ত্রিক কবিরাজের কাছে যাইতেছি, এখন যদি সেই ওসিলায় আল্লাহ তাআলা বাচ্চাটা দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এইভাবে এইভাবে বুঝাই বলবেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজকে যাব, আর কখনো বলবেন না, ঠিক আছে? আজকে যেহেতু আপনি বলছেন রামাবস্যা রাত, তো আমি আজকে যাব। আর তো আসবে না এরকম দিন। তো শুনেন, আশা করি যে এ যতদিন আপনার বাচ্চা না হবে না, এতদিন এই কবিরাজের কাছে আসতেই হবে। এই কবিরাজের কাছে যদি না আসেন, যেতদিন, এটা আপনি কেমন কথা বললেন? যেতদিন না হবে মানে আমি তাহলে আপনি শুনে আমি কেমন আমি কবিরাজ? আমি কি আপনার কাছ থেকে একটা টাকা নিছি? টাকা নিবেন কোত্থেকে? আমার তো ক্ষতি কইরা দিতেছেন। আচ্ছা, ক্ষতি কি? শোনেন, আপনার যেটা দরকার, আপনার বাচ্চার দরকার, আপনার যদি বাচ্চা না থাকে, তাহলে সংসারে কি আপনি বসবাস করতে পারবেন? এখন যদি আমারও চুলায় আপনার একটা বাচ্চা তাহলে তো সমাজের মানুষ সবাই বলবে, না মেয়েটার বাচ্চা হয়েছে, মেয়েটা আটখোলা না বাজানা,
তাহলে তো আপনারই সুনাম হ হবে, আমার কোনো নাম হবে? না, তা শোনেন, নাম স্বামী আপনারই হবে, যে এই কবিরাজের উন্তি যা হয়েছে আমি যে এটাই হবে। ট্রিটমেন্টটা দিতেছি, তাহলে এই আমারও নাম, ট্রিটমেন্ট আমারও নাম হবে, আপনারও নাম হবে, আর আপনার সংসারটা খুব ভালোভাবে টিকবে। আপনি বিষয়টা বুঝতেছেন? এর জন্যই বলতেছি যে সপ্তাহে একদিন হলেও আপনি আমার সাথে দেখা করেন, আমার ট্রিটমেন্টটা নেন, আমার চিকিৎসাটা নেন, আমি যেভাবে আপনার চলতে বলি সেইভাবে চলেন। আপনি দেখি অবুঝের মতো কথা বলেন। আমি এটাও তো মনে করি, আমি মাঝে মধ্যে ভাবি যে আমি মনে হয় কিছু বুঝি না, মানে এই কবিরাজ যেমনি বলতেছে সেমনি চলতেছি। আচ্ছা যাই হোক, এখন যাই কি করতে হইব? আপনার কিছুই করতে হবে না। আমি যেভাবে সাধনা করব, আমি যেভাবে ধ্যান করব, ঠিক ওইভাবেই আমি আপনার উপরে একটা জিন হাজির করব, আপনার উপরে একটা আত্মা হাজির করব। সে আত্মা আইসেই আপনার সব বিস্তারিত বলবে, ঠিক আছে? আপনি কিছুক্ষণ যখন সেন্সলেস হয়ে যাবেন, তারপরে কি হবে না হবে এটা আচ্ছা, পরেরটা পরে কোনো বোঝা ক্ষতি যাবে। হবে না তো? এতদিন কি ক্ষতি হয়েছে আপনি বুঝতেছেন না কেন? এতদিন তো আর ক্ষতি হয় নাই। যেহেতু এতদিন ক্ষতি হয় নাই, এখনো ক্ষতি হবে না। শুনেন, ঠিক আসবেন আজ 12টা এক 1 মিনিটে আসবেন। শুনেন, এত রাতে একটা মেয়ের পক্ষে কি যাওয়া সম্ভব? আগে তো মনে করেন গেছি 8টায়, 8:30টায় বা 9টার মধ্যে, 12টায় যাইতে হইব, আর আমি কি যেতে পারবো আপনি বলেন? যত সময় কাছে আসবে সেটাই আপনার ধ্যান শক্তি বাড়াইতে হবে, স্মৃতিশক্তি বাড়াইতে হবে, সাধনা করতে হবে। শোনেন, এই যে আমি যে আপনার প্রতি এত পরিশ্রম দিতেছি, আপনারা যে এত ট্রিটমেন্ট দিতেছি, তো গাছগুলোর ওষুধ যে আপনারা খাওয়াইতেছি, আমি যে পরিশ্রম করতেছি এটা শুধু আপনার ভালোর জন্য করতেছি না। আপনি আমার ভালোর জন্য করতেছেন, আপনার বড় ভালো হইতেছে। আর যে আপনি তোর ফুটফুটে একটা সুন্দর মেয়ে, আমার প্রতি যে বিশ্বাস করে আমার কাছে আসেন, যাই কিছু হোক, আমার কথা যে আপনি গোপন রাখছেন, আমার কথা যে আপনাকে আমরা বলেন নাই, তো আমি এতটুকু বিশ্বাস কিন্তু আমি আপনার। বলি নাই আমার সন্তান দরকার দেখে আমি বলি নাই, কিন্তু আপনি যে এরকম করে ক্ষতি করতেছেন আমার, আমি এতদিনে যে বুঝতেছি। আপনার ক্ষতি কি হচ্ছে? আজ বুঝি না, কিন্তু আপনার বাচ্চার দরকার না, যে না থাকলে বাদ দেন, আমার কাছে আর আসতে হবে না। ওই যে আপনি যে ঠেক দিয়া বলেন যে আপনার রাতে ঘর তনে বার করার দায়িত্ব আমার। এইটা তো আপনার ভালোর জন্য কাজ করতেছি। 3টা মাস ধরে আপনার কাছে চিকিৎসা নিতেছেন, এখন আচ্ছা এই ঠিক বাকি, আছে। এই শুনেন, এই বাকি একটা সপ্তাহ 2টা সপ্তাহ যদি এখন আচ্ছা চিকিৎসা আচ্ছা না আচ্ছা দেন, তাহলে তো আচ্ছা আপনার ভাই ক্ষতি শুনেন, বেশি। কবিরাজ ভাই শুনেন শুনেন, এখন আমি আপনার কথা বাড়ান না, এখন আমি যাব তো, একা তো যেতে পারবো না। যদি আপনার একটু সহকর্মীরা পাঠাই দিতেন, অথবা তার সাথে যাইতাম। আর আমি কিভাবে যাব, মানে আমার হাজবেন্ড তো থাকে এখন বাসায়, আর আমার পাশেই তো রাতে ঘুমায়, তো আমি আরে কিভাবে রেখে যাব? আপনি যদি হেরে কোনো মানে একটু পানি পরা ঠরা দিয়ে দিতেন কারো কাছে পাঠায়, তাহলে ওর উপরে ছিটিয়ে দিতাম যাতে আজকে রাতে জাগনা না পায়। এইটা তোমার কবিরাজি নিয়মের বাহিরে। এখন আপনি প্রয়োজন, আপনি কিভাবে আসবেন, কখন আসবেন, এটা তো আমি জানি না। আপনি আসবেন, এটাই ভালো। শুনুন, আসবেন কোথায় জানেন? ওই যে নদীর ঘাটে আছে না, ওই যে ব্রিজের নিচে, হ্যাঁ। ওখানে আমি দেনা থাকবো। আপনি ওইখান থেকে আসবেন, এসে আমাকে একটু ফোন দিবেন, আমি আপনার একটু আগায় নিয়ে আসবো। কে? আর শুনেন, আমি একটা দিন পাঠিয়ে দিচ্ছি, আপনার স্বামীকে ঘুম পাড়ায় রাখবে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, কিন্তু আর একটা কথা যেন কেমন লাগলো, আপনি এর আগে ধ্যানে বসলেন আপনার বাসায়, আজকে আবার ব্রিজের নিচে কেন? দিন সাধন করতে হবে না? ও, তাই ব্রিজের নিচেও মাঝে মধ্যে বসেন? আপনার তো অত কিছু বোঝার দরকার না, তাই না? আমি আমার না, যেখানে আমার তো জানা দরকার, যেহেতু আমি একটা মেয়ে মানুষ, ভয়ও লাগে। আমি তো আছি, আমি থাকতে কোনো শয়তান, কোনো পেতনি, কোনো ভূত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আর কেউ থাকবে না? না না, ওখানে কে থাকবে? আপনি আর আমি শুধু থাকবো, আর কে থাকবে? আজকে আপনার উপর আত্মা হাজির করবো, বুঝছেন? ও, একটু আপনার শরীরেও তো একটু কষ্ট হবে, মানসিক একটু কষ্ট হবে। তো এটা নেন, একটু পরিশ্রম হবে আর কি। এটা নিয়ে কাউরে কিছু বলার দরকার না। একটু অসুস্থ হলেও নিজেরা শক্ত রাখবে, আর যা কিছু হয়ে হয়ে যাক না কেন, আমি আছি। বড় চিল্লানি দিবেন না, ঠিক আছে? মানে আত্মা হাজির করলেন তোর কি চিল্লানি আসবে? হ্যাঁ, আসতেও পারে, যেহেতু আপনি মেয়ে মানুষ, যদি ভয় পান তাহলে তো সমস্যা, তাই না? আমি আশা করি যে আপনি ভয় না আমি পান। তার জন্যই তো আমি বলছিলাম যে আমার উপরে আত্মা হাজির না কইরা, তাহলে আমি আমার জামাইরে নিয়ে যাই, আমার জামাইয়ের উপরে আত্মা হাজির করেন। এতে জিন নারাজ হবে, ঠিক আছে? জিন এটাতে অনেকের এগে যাবে, আর আপনার যে সমস্যাটা, যে সমাধান সে কখনোই করবে না। আর আমি ছেলে মানুষ, আমি যে তান্ত্রিক কবিরাজ, তো
আমার আমার পালিত জিন এইগুলা। যখন অন্য একটা পুরুষ দেখবে তখন সেই জিনগুলো আসবে না, অথবা আপনার চিকিৎসাটা সুস্থ হবে না। আর এখানে মানুষ বেশি থাকলে সমস্যা, বুঝছেন? আপনি তো বুঝেন না, খালি বেশি কথা বলেন। আপনার বিষয়টা না বুঝলে, বিস্তারিত না বুঝলে এটা তো হয় না। আচ্ছা ঠিক আছে, যাই কিছু করেন, কিন্তু এই যে জিন টিন যেন আবার আমার মাইরা ফেলায় না, একটু দেখেন। হ্যাঁ, আমি আছি না, আমি থাকতে আপনার কিন্তু ক্ষতি হতে দেব না, একটা সমস্যা হবে না, বুঝছেন? আর শোনেন, বলেন। এই আপনার যে বাচ্চাটা হবে, হুম। এটা কিন্তু অনেকটাই আমার চেহারার মতো হতে পারে। তো আজকে যে হবে, এটা কেমন কথা আবার কোন? না এটা এই কারণে বলতেছি, যেহেতু বাচ্চাটা জিনের মাধ্যমে আপনার কপালে দিতে আপনার গর্ভে আসবে। তো জিনের তো কোনো, এমনি তো কোনো শরীর নাই, তাই না? জিনটা আমার রূপ নিয়েই আপনার সাথে যাই করুক। ওই বিষয়টা বুঝতেছেন আমি আপনার কি বোঝাবার চাইতেছি? জিনে আপনার রূপ নিব নাকি আসলে আপনি আসবেন? আমি জিনেই আমার রূপ নিয়ে আমার আমার শরীরে প্রবেশ করে আপনার সাথে যা কিছু করুক, যেটাই করুক, এটা শুধু জিনে করবে। সেটার দোষ কিন্তু আপনি আমার উপর চাপাইতে পারবেন না, বুঝছেন? আর আজকে রাতেই, আজ থেকে আজকে এই চিকিৎসা নিলে মনে করেন যে আগামী ১.৫ মাসের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী, বুঝছেন? বুঝলাম, কিন্তু ওই যে এই জায়গায় তো আবার সমস্যা। আপনার মতো যদি বাচ্চা হয়, তাহলে আমার স্বামী তো কইব যে বাচ্চা আমার মতো না হইয়া, বাচ্চা তোর মতো না, বা আমাদের ফ্যামিলি কারো মতো না, তাই হইলো কার মতো। তখন তো আবার আরেক জ্বালা হইব, সংসারের মধ্যে তো অশান্তি হয়ে যাইব। আরে এগুলা বুঝবে না, বাচ্চা হয়েছে আল্লাহর দান, ঠিক আছে? একজনের মতো হলেই হয়েছে। শুধু আমি আপনার এতটুকু কথা করে ক্লিয়ার করে রাখলাম যেন ভবিষ্যতে যেন এটা নিয়ে আপনি আমার সাথে চিল্লাচিল্লি কাউরে কিছু যেন না বলেন, আমি আপনাকে আগে সতর্ক করে কেন? দিলাম। বললেন তো, তো আপনারই নাম হবে। আচ্ছা এটা বলবেন ঠিক আছে, কিন্তু বাচ্চাটা কার মতো হয়েছে এইসব তো বলা কাউরে কিছু দরকার নাই। না না, আপনার দ্বারা যদি না আমার পেটে সন্তান আসে, আমার কপালে একটা সন্তান আমার দেয়। দ্বারাই তো আসবে না, আমি আপনার বলতেছি যে আমার চিকিৎসার দ্বারাই আসবে। হ্যাঁ, এইটাই তো, ওটা তো আপনি আপনার ভুল দ্বারাই কথা বলেন হচ্ছে কেন? না, ওটা তো আপনার দ্বারাই। আপনি চিকিৎসা করবেন, আপনি ভালো একটা কবিরাজ। যদি আমি বলি যে এই কবিরাজের জন্য যদি আমার মানে বাচ্চা আসে, তো মানুষ জিগাইতেও পারে যে তোমার এত বছর ধরে বাচ্চা হলো না, হঠাৎ করে তোমার বাচ্চা হইলো, তুমি কোন থেকে চিকিৎসা করছো, বা কি কার মাধ্যমে আমি তো চিকিৎসা আপনার এত হয়েছে। কথা শিখাই দিতে পারবো না, আপনি খালি একটা কথাই বলবেন আল্লাহর খুশি হয়েছে, আচ্ছা, আল্লাহ আমি দিছে। না, আল্লাহ খুশি হয়েছে, আমি যদি বলি তাহলে তো আপনার ব্যবসাটাই ভালো হলো। আমি তো এটা ব্যবসা করি, আমি কি আপনার কাছে 1 টাকা নিছি? নেন নাই বাবা। আমি ব্যবসা করার জন্য দিতেছি না, জাস্ট আপনার ভালো লাগছে, আপনার কথাবার্তা ভালো লাগছে, তো আপনার আচরণ ভালো দেখেই আমি আপনার এই সেই চিকিৎসা করতে চাচ্ছি। যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি, আমি যে কবিরাজ এটা কিন্তু আমি কাউরে কখনোই বলি নাই। মানুষই আমার কাছে আসে, মানুষই আমার চিনতে পারে, বুঝছেন? আমি আপনার উপকার করতেছি, আমি আপনার ক্ষতি করতেছি না, এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে। তো আসবেন কখন? এই এই যে আমার, শোনেন, 12টা 1 মিনিটে কিন্তু আসতে হবে। 2-1 মিনিট এদিক সেদিক হলে কিন্তু বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আপনি জিনটা পাঠায়া দেন আমার জামাইরে যাতে একটু ঘুম বানায় রাখে। আচ্ছা। আচ্ছা রাখি।